কি গো, আমার ছেলে তো কথা বলছে না। এখনো ঘুমোচ্ছে। এখন তো সবটাই নর্মালের দিকে। এক্ষুনি তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, তুমি দেখলে না? একবার মা বলে যদি আমায় ডাকতো, তাহলে তো বুঝতাম আমার ছেলেটা ভালো আছে। তাহলে এভাবে তোমাদের বিরক্ত করতাম না। আচ্ছা, বাড়ি বিবি কোথায় গেল? একটা ওষুধের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলতে গেছি। কিছু বোধহয় চেঞ্জ হবে ওষুধে, ওই ডাক্তারবাবুই নিয়ে গেলেন। শুধু যদি একটু দেখে যেতে পারতাম জেগে আছে, তাহলে আমরা অন্তত নিশ্চিন্ত হয়ে একটু বাড়ির দিকে আস্তে আস্তে এগোতে পারতাম। মেসোমশাই তো সেই সকাল থেকে আছেন, শরীরের উপর যথেষ্ট ধকল গেছে, কিন্তু আমি বলছি এখনো ভালো আছে। আপনি যদি মনে করেন, মানে দাদা আপনাকে বলছি, যদি মনে করেন তাহলে ওদের নিয়ে এগোতে পারেন। আর একটু দেখে তবে যাই। হ্যাঁ, না না দীপ, তোমরা আমার জন্য ভেবো না। আমি এখানে থাকলেই শান্তিতে থাকবো, আর বাড়িতে গেলেই অশান্তি। দেখো, তার চেয়ে এখানে আরেকটুক্ষণ অপেক্ষা করে দেখি, যদি এর মধ্যে ওর ঘুম ভেঙে চোখ খুলে আমাদেরকে দেখে চিনতে পারে, এই আর কি। মানে বুঝতে তো পারছোই, বাড়িতে গিয়ে তো বসে বসে এইসবই ভাববো আর অন্যদের অতিষ্ঠ করবো। না না, তার চাইতে আমি এই ভালো আছি। কি জানি, আমার মন কিন্তু বলছে আর কোনো বিপদ নেই, বিপদ সব কেটে গেছে। সবই ভগবানের ইচ্ছে। শুধু ভগবানের নয় দীপ, তার সাথে আমাদের বউয়ের সিঁদুরের জোরও আছে। সেটা ভুলে গেলে চলবে না। আমাদের ছেলেটা তো চলেই যাচ্ছিল, যাকে বলে ওপারের দরজা ছুঁয়ে ফেলা। সেখান থেকে আমার ডোটোটা ফিরে এসেছে গো। হ্যাঁ, এবং এও সত্যি যে যে রক্ত দিয়ে আপনাদের ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেল, তার কৃতিত্ব ওই ওর সিঁদুরের জোর কিংবা ঈশ্বরের ইচ্ছের থেকে কোনো অংশে কম নয় বলে অন্তত আমি মনে করি। হ্যাঁ, কে রক্ত দিল বলো তো? মানে তখন তো মাথা ঠিক ছিল না, তাহলে ওকে একটু ধন্যবাদ জানাতাম। আপনি এ নিয়ে চিন্তা করবেন না, যে রক্ত দিয়ে গেল সে এসবের প্রত্যাশাও করে না। তা শেখর বাবু, কে রক্ত দিয়েছে? আপনার চেনা কেউ? হ্যাঁ, চেনাও বলতে পারেন, আবার ততটা চিনিও না, এটাও সত্যি। কি বলছো শেখর? সারাদিনের ধকলে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেল? এই বলছো চেনো, আবার বলছো চেনো না। তুমি তো কোনোদিন এরকম হেয়ালি করে কথা বলতে না। আমি এখনো হেয়ালি করে কথা বলছি না স্যার, যা বলছি খুব সত্যি কথা বলছি। আসলে যে এসেছিল তাকে কতটুকু চিনি। তোমার কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে তিনি তোমার পরিচিত, মানে আলাপ আছে অন্তত। তা যিনি এসেছিলেন তাকে কি তুমি ডেকে এনেছিলে? আমাকে ডাকতে হয়নি, ঈশ্বরই তাকে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, সে আমার চেনা কি না চেনা এটা তো বড় কথা নয়। সব থেকে বড় কথা আয়ুষ প্রাণে বেঁচে গেছে আর তার জীবনের ভয় নেই, এটাই সবচেয়ে বড় সত্যি। এখন দেখুন তার ঘুম কতক্ষণে ভাঙে। তবে আমি একটা কথা বলছিলাম, আমি যতদূর জানি, আমার স্বল্প বুদ্ধি বলে যে এই কেবিনের মধ্যে অনেক লোকের ভিড় ডাক্তাররা খুব একটা পছন্দ করেন না।
নেহাত স্যার এখানে উপস্থিত আছেন তাই ওরা মুখ ফুটে কিছু বলতে পারছে না, কিন্তু আমার মনে হয় যদি ভিড়টা একটু হালকা করা যায় তাহলে আয়ুষের বিশ্রামটাও সঠিকভাবে হয় আর ডাক্তাররাও শান্তি মতো নিজেদের ইচ্ছে অনুযায়ী শান্তিতে কর্তব্য কর্ম সম্পাদন করতে পারে। সিস্টার, আয়ুষের টেম্পারেচারটা একবার একটু নিন প্লিজ। কি হলো, কি বুঝছো বলো? না না দাদা সাহেব, চিন্তার কোনো কারণ নেই। আসলে ওই আয়ুষের মেডিসিনটা না, একটা মেডিসিন চেঞ্জ হয়েছে, সেটাই আমি আনতে গিয়েছিলাম। আর ডক্টর বললেন যে ওর টেম্পারেচারটা একবার নেওয়া দরকার। আমারও ওকে দেখে মনে হচ্ছে ওর টেম্পারেচার একবার নেওয়া দরকার। ছোট বাবা, মা, দেখেছো দেখেছো কি বলেছিলাম, বলেছিলাম না আয়ুষ ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর দু একটা দিন, তারপরে ডক্টরের সঙ্গে কথা বলে আমরা বাড়িতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নেবো। কি মিতুল, ঠিক বললাম না? হ্যাঁ বাবা, কোনো অসুবিধা হবে না। আরে বাবা, আমি তো আছি। আর একটা দিন বাবা, আয়ুষকে আর একটা দিন এখানে রাখতে হবে, তারপরেই আমরা ওকে বাড়ি নিয়ে যেতে পারবো। আসলে একটা দিন এখানে রাখতেই হবে, তা না হলে ইনফেকশনের ভয় থেকে যায়। আর এর মধ্যে আমরা বাড়িতে ওর রুমটাও রেডি করে ফেলতে পারবো, তারপর ওকে নিয়ে যাব। আর 3-7 মধ্যে ও অনেকটা সুস্থ হয়ে যাবে, দেখো। আচ্ছা, কিন্তু ডাক্তার যে বলছে লোয়ার অ্যাবডোমেনের ইনজুরি সারতে কয়েকদিন সময় লাগবে। না না দাদা সাহেব, পুরোপুরি হাঁটাচলা করতে আর কাজে জয়েন করতে ওর সত্যি অনেকটা সময় লাগবে। কিন্তু আমি বলছি ওর বেটারমেন্টের কথা। ও এখন যেরকম রয়েছে ও তার থেকে অনেকটা সুস্থ হয়ে উঠবে। আর এখন আমাদের বেশি করে যে দিকটা জোর দিতে হবে সেটা হলো ওর যত্ন। এই সময় আয়ুষের প্রপারলি যত্ন দরকার। আর এই ধরনের পেশেন্টরা সাধারণত যত ভালো যত্ন পায় তত তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। মিতুল, আমি 24 ঘন্টা থাকবো, তুমি শুধু আমায় বলে দিও, একটু দেখিয়ে দিও। যাক বাবা, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। উফ বাবা, তাহলে চলুন এবার আমরা আস্তে আস্তে এগোই। আপনি তো নিজের কানে শুনলেন আয়ুষের কথা। সিস্টার, টেম্পারেচার কত দেখলেন এখন? 100-র কাছাকাছি। বাবা, এই টেম্পারেচারটা এখন থাকবে, আস্তে আস্তে নর্মাল হবে। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা তো সে কখন এসেছো মা, রাতও হয়ে গেছে। এবার তুমি বরং বাড়ি যাও। কিন্তু রাতে এখানে কাউকে থাকতে হবে না? আমি বারবার ওদের জিজ্ঞেস করেছি, ওরা বললেন যে আজকে থাকার কোনো দরকার নেই, আপনারা বাড়ি চলে যান। আমি ফোনে ওদের সঙ্গে যোগাযোগ রাখবো। মিতুল, মিতুল তোমায় ডাকছে। টুটু, এসো এসো, ওর কাছে এসো। আয়ুষ, আয়ুষ,
একটু জল, একটু জল দাও না। ঘোরের মধ্যে ও কি বলছে সেটা ধরিস না মা।